Watch full episodes on Jio Hotstar. पंगा তুই লেখাপড়া জানিস না নাকি? এটা তুই কি ফাইল নিয়ে এসেছিস? এটা একেবারে ফালতু একটা ফাইল। এটা প্রজেক্ট ধরতির ফাইল নয়। তোদের মধ্যে কে সবথেকে বেশি লেখাপড়া জানে? পাশাপাশি আমি সবচেয়ে বেশি লেখাপড়া জানি। যাক বাবা, কেউ তো লেখাপড়া জানে। তা কত অবধি পড়েছো তুমি? বিএ এমএ পড়েছো? স্যার আমি ক্লাস 5 ফেল করেছি স্যার। ক্লাস 5-এ ফেল? আমি অশিক্ষিতদের একটা সেনা তৈরি করেছি। পাশাপাশি আমি প্রচুর লেখাপড়া করবো ভেবেছিলাম, এমএ বিএ সব করার ইচ্ছে ছিল, কিন্তু আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল, তারপর মাও অসুস্থ হয়ে পড়লো। আমার অনেকগুলো ছোট ছোট ভাই বোন ছিল, তাদের মধ্যে আমি সব থেকে বড় ছিলাম। তারপর আর কি, লেখাপড়া ছেড়ে দিতে হলো। এই ছোট ছোট হাত দিয়ে কাজ করতাম, সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে ক্লান্ত হয়ে পড়তাম, রাতে সবার জন্য খাবার নিয়ে আসতাম। কি আর বলবো স্যার, এই ছিল আমার দুঃখ ভরা জীবনের কাহিনী। আমি পড়তে চেয়েছিলাম স্যার। চুপ! আরে বন্ধ করো এই ফ্যামিলি ড্রামা। কেঁদো না, কেউ এখানে কাঁদবে না। আরে এটা আসল ফাইল নয়, আসলটা কোথায়? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। মোটু বাবু আর পাতলু বাবু 5 স্টার হোটেলে উঠেছে, এই জন্যে এবারে আমি যাব আর ভালো মানুষের অভিনয় করে ওই ফাইলটা হাতিয়ে নেব। তোমরা দেখো আমি কিরকম অভিনয় করি। চলো ওখানে গিয়ে ফাইলটা হাতিয়ে আনি, নয়তো অন্য কোনো ডন ওটা হাতিয়ে নিতে পারে। এখন সবাই ওই ফাইলটাই পেতে চায়। নমস্কার নমস্কার, এনে চিঙ্গামের মা। আরে আমার ছেলে চিঙ্গামা, ইন্সপেক্টর চিঙ্গামা, পুরপুরি নগরের বিখ্যাত ইন্সপেক্টর। ওর খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, একদম ইম্পসিবল। এরা ওর বন্ধু মোটু পাতলু চটকা আর কসিটা রাম। সব বড় বড় গুন্ডা বদমাশরা মোটুকে ভয় পায়। গুন্ডাদের ও এমন পিটুনি দেয় না, বড় বড় কুস্তিগির মোটুকে ভয় পায়। আয়ো নমস্কার নমস্কার, ইনি হলেন আমার স্ত্রী আর আমার মেয়ে ধরতি। ফাইলে পুরো বায়োডাটা লিখে দিয়েছিলাম, তাই আপনারা নিশ্চয়ই ওর সম্পর্কে সব জেনে গেছেন। একদম একদম, আপনি ধরতির ফাইল এত সুন্দর করে বানিয়েছেন না, মনে হচ্ছে যেন আমরা ওকে ছোটবেলা থেকে চিনি। আম্মা কিন্তু পছন্দ হওয়ার জন্য তো দেখতে হবে, আর দেখার জন্য বাবা মাথাটা একটু ওপরে তুলতে হবে, তাই না বলো? তাই তো? হ্যাঁ, আইডিয়া সাবধান, মাথা তুল, সামনে ধরতিতে দেখ। এখানে রেখে দাও। এসব চিটিং হচ্ছে, চিটিং হচ্ছে। আমি ডনের ডন, কুণ্ডলি ডন। বলো কে?
কুণ্ডলি ডন। সাবাস, একদিন আমি নিজের হাতে তোমার কুণ্ডলি বানাবো। আমার গাড়িটা পার করে দাও, গিভ হিম দ্য কিজ রে। পালাবো আমি, করবো না বিয়ে। না না না, না 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 না, বিয়ে করবোই না, পালাবো রে। চিড়ে চাপটা করে দিল। আগে আমার পরিচয় দেওয়ার অনুমতি দিন আপনারা। আমি ডনদের ডন, কুণ্ডলি ডন। বলো কে? সাবাস সাবাস। এরা আমার সাকরেদ, রাহু কেতু শনি মকর তুলা মিথুন কন্যা আর কুম্ভ। বিয়ে হোক, শাদী হোক, আশীর্বাদ হোক, বাগদান হোক, গায়ে হলুদ হোক বা দান, সবার কুণ্ডলী বানিয়ে আমি শুভক্ষণ বের করে দিই। শুনলাম আপনার মেয়ের বিয়ে, কুষ্টি বানিয়ে কুণ্ডলী বানিয়ে মুহূর্ত বের করে দেব। আইয়ো, আপনি কুণ্ডলী বানানোর জন্য কত টাকা নেন? মাত্র 10 কোটি টাকা। ওরে বাবা রে, 10 কোটি কিছুতেই দেব না। আমার হবু জামাই ইন্সপেক্টর, যে মিস্টার বাবলগাম হলো কমিশনার, ইনি তোমাদের জেলে পুরে দেবে। You are under arrest. এই শব্দটার মানে আমি বুঝি, কিন্তু আমার সাকরেদের বন্দুকগুলো বোঝে না। গুলি ছুটলে লাশ পড়বে। রাহু কেতু মেয়েটাকে তুলে নাও, মেয়েটাকে ফিরে পাওয়ার দাম 10 কোটি। মেয়েটাকে তুলে আনো, চটপট গাড়িতে তুলে ফেলো। চাই না, কেন আমার পিছনে পড়ে আছো তোমরা? লেটস গো রে। আরে ওরা ধরতিকে নিয়ে যাচ্ছে। আমার বন্ধু, আমার ভাই কুণ্ডলি ডন আর তার সাকরেদরা ধরতিকে তুলে নিয়ে গেছে, আর ওকে ফিরিয়ে দেওয়ার জন্য 10 কোটি টাকা চাইছে ভাইরা। শীঘ্রই ওদের পিছু নাও। তো দেখো, ওদের গাড়ি উপরের ফ্লাইওভারে টার্ন নিচ্ছে, আর তারপরে ঘুরে নিচের ফ্লাইওভারটা দিয়েই ওরা বেরোবে। ওকে, আমি 1 2 3 বললেই সবাই একসঙ্গে গাড়ির উপরে লাফ দেবে, তাহলে আমরা মিলেমিশে ওদের ধরে ফেলবো। 1 2 3 জাম্প। তুমি আমার সঙ্গে চলো, আর তোরা ওদের আটকা। এক মিনিট, আমরা কুণ্ডলী বানাই, মারপিট করি না। আর এই মুহূর্তে আমার কুণ্ডলীতে রাহুর উপর কেতু বসে আছে, আর শনির নজর মঙ্গলের উপরে পড়েছে। জগিং এর জন্য এর থেকে ভালো মুহূর্ত আর পাবো না। আপাতত আমি যাচ্ছি, আবার দেখা হবে, আর বাই বাই, টাটা। আমার ধরতি মা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। মোটু পাতলুকে ধন্যবাদ, ওরা খুব সাহসী। ধরতি দেবী, আজ থেকে আপনি হোটেলেই থাকবেন, বিয়েটা এখানেই হবে, তারপর এখান থেকে আপনি ফুরফুরিনগর চলে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। আমরাও ভয় পাচ্ছি ওরা যদি আবার বাড়িতে চলে আসে।
আরে এই রুমটা তো আমাদের বলে মনে হচ্ছে না। তুমি তৈরি হলে কি? তুমি যাও, আমার কয়েনটা কোথাও পড়ে গেছে, আমি ওটা নিয়ে আসছি। ওকে, কিন্তু শিগগিরই এসো। আরে বাহ, কয়েনটা পেয়ে গেছি। আরে আমার জুতোটা আবার কোথায় চলে গেল? হয়তো খাটের নিচে রেখেছি আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু কাকে বলছি? খাটের নিচে কে? খাটের নিচে কে রে বাবা? কে মারছে আমাকে? কে মারছে? খুব জোরে মেরেছে রে। পর্দার পেছনে কে? পর্দার পেছনে কে আছে? আমি বলছি পর্দার পেছনে কে লুকিয়ে আছে? আরে পর্দার পেছনে তো তুমি আছো, তাহলে অযথা কোশ্চেন কেন করছো? ও হ্যাঁ, সরি, পর্দার পেছনে তো আমি আছি। হ্যাঁ, যদি পর্দার পেছনে আমি আছি তো পর্দার সামনে কে আছে? এখানে তো কেউ নেই। নিশ্চয় চোরটা চুরি করতে এসেছিল, আমাকে টুপি পরিয়ে পালিয়ে গেছে। আরে আমরা আর কতক্ষণে সায়েন্টিস্টদের স্যুট পরে ঘুরে বেড়াবো? চলো জামা কাপড় বদলে নি। হ্যাঁ, এগুলো তো আমাদেরই সাইজের লাগছে। হ্যাঁ, আরে এই ফ্রেমটাও তো আমাকে দারুণ মানাবে। চলো মোটু। আরে পালাও নিজেদের ঘরে। হ্যাঁ, পালাও। মোটু বাবু আর পাতলু বাবুকে দেখলেই তোমরা হুইল চেয়ার ছেড়ে চলে যাবে। তারপর দেখবে আমি কিভাবে অভিনয় করে ওদের দুজনের মন ভিজিয়ে ওদের সাথে বন্ধুত্ব করি। যাও যাও, লুকিয়ে পড়ো। মোটু, আমি তো বুঝতেই পারছি না, চিংগাম স্যার যদি সত্যি বিয়েতে রাজি না হন তাহলে কি হবে? কোনো একটা উপায় তো বের করতেই হবে। এক্সকিউজ মি ইয়াং ম্যান, তোমরা দুজন ভালো মানুষ, আমাকে কি একটু সাহায্য করবে? ওপরের করিডোরের ওদিকে আমায় একটু পৌঁছে দেবে প্লিজ? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি চিন্তা করবেন না, আমি ছেড়ে দিচ্ছি। পাতলু তুমি এগো, আমি এটাকে পৌঁছে দিয়ে আসছি। তুমি মানুষটা সত্যি ভালো, খুব ভালো। বসের মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত ওভার অ্যাক্টিং কেন করছে? হ্যাঁ, বাস বাস, আর কিছু বলবেন না, কিছু বলবেন না। আপনার দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ পাতলু বলো, কি সুইমিং পুলে যাব? আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। আরে থামো থামো, Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.